এক গ্রামে এক অন্ধ আর এক কুঁজো পাশাপাশি বাড়িতে বাস করত। অন্ধ ব্যক্তিটির দু চোখই অন্ধ ছিল, ফলে সে কিছুই দেখতে পেত না। একদিন অন্ধের মা বলল, বাবা, তোর কাকার বাড়ি থেকে এক বাটি দুধ এনে দিবি? সারাদিন উপোসের পর একটু দুধ খেতে পারলে শরীরটা সুস্থ হতো। আমি কি করে যাব মা? ছেলের কথা শুনে মা ভীষণ রেগে গিয়ে ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে বলল, তা পারবি কেন? কাজ করতে বললেই তোর যত অসুবিধা। এমন ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। এই বলে অন্ধের মা গজরাতে গজরাতে স্থান ত্যাগ করল। মনের দুঃখে অন্ধ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে নগরের শেষ প্রান্তে নদীর তীরে উপস্থিত হল। কিন্তু এখন নদী পার হবে কি করে? মনের দুঃখে অন্ধ নদীর পাড়ে বসে পড়ল। এমন সময় এক কুঁজো নদীর দিকে আসছিল। অন্ধকে পাড়ে বসে থাকতে দেখে সে সামনে গিয়ে জিজ্ঞাসা করল, অন্ধ ভাই, তুমি এখানে বসে কি করছো? তোমার চোখে জল কেন? কে? কুজো ভাই নাকি? হ্যাঁ, তুমি এখানে বসে আছো কেন? তখন অন্ধ তার মায়ের কথা খুলে বলল। চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছে, তাও বলল। সব শুনে কুঁজো বলল, আমারও একই ব্যাপার ভাই। হাত থেকে একটা গ্লাস মাটিতে পড়ে ভেঙে গেছে বলে বাবা আমাকে কি মারাটাই না মারলো। তাই মনের দুঃখে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। কুঁজোর কথা শুনে অন্ধ করুণ হেসে বলল, ভালোই হলো, এবার থেকে আমরা দুজন একসাথে থাকতে পারবো। তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, আমি তোমাকে কাঁধে তুলে নেব। কিন্তু এখন সমস্যা হলো, এই নদী পার হওয়া যায় কি করে? দেখো বন্ধু, পথে বেরিয়ে এত চিন্তা করলে হয় না। চলো আগে নৌকায় করে ওপারে যাই, তারপর যা হয় হবে। এই বলে কুঁজো অন্ধের হাত ধরে নৌকায় চেপে বসল। ওপারে পৌঁছে দিয়ে মাঝি তাদের কাছে পয়সা চাইল। পয়সার কথা শুনে কুঁজো করুণ কণ্ঠে বলল, দেখো বাবু, আমরা এদেশ ছেড়ে চলে যাচ্ছি। আমাদের কাছে একটাও পয়সা নেই। যদি কোনোদিন ফিরে আসি, সুদ সমেত তোমার পয়সা মিটিয়ে দেব। মাঝি লোকটি ভালো ছিল। মনে মনে ভাবল, একজন কুঁজো, অন্যজন অন্ধ, ওরা পয়সা পাবে কোথা থেকে? মাঝির হাত থেকে ছাড়া পেয়ে দুজনে হাঁটতে লাগলো। এক সময় ক্লান্ত হয়ে অন্ধ বলল, ভাই কুজো, এখনো কি অন্ধকার হয়নি? সূর্য ডুবে গেছে, তবে এখনো আলো আছে। তবে তো থামতে হয় বন্ধু। এরপর অন্ধকার হয়ে গেলে আর পথ চলতে পারবো না। আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছ? একটি কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি। তবে সেখানেই চল, আজকের রাতটা কাটানো যায়।
দুজনে উপস্থিত হলো কুঁড়ে ঘরের সামনে। কুজো চিৎকার করে ডাকতে লাগলো, ভেতরে কে গো? আমরা বড্ড বিপদে পড়েছি। অন্ধ আর কুজোর ডাকাডাকিতে গৃহস্বামী বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কাকে চাই? মহাশয়, আমরা দূর থেকে এসেছি, পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছি। অনুগ্রহ করে রাতটুকু যদি আপনাদের বাড়িতে আশ্রয় দেন তবে বিশেষ উপকার হয়। গৃহস্বামী খুব দয়ালু ছিল। একজন অন্ধ আরেকজন কুজোকে দেখে তার মনে দয়া হলো। কিন্তু আপনারা কি আমার এই কুটিরে থাকতে পারবেন? আমরা ধোপা। ও কথা কেন বলছেন? আমাদের সকলের একমাত্র পরিচয় আমরা মানুষ।